মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়। অন্তত জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। বগুড়াবাসী, এবার আমি যে কথা তুলতে চেয়েছিলাম, আমার 8টা পয়েন্টের উপর আজকে আলোচনা আমি নোট করেছি। রব্বুল আলামিন যে 3জন কালো মানুষের নাম বললাম তাফসীরে, এটা মারিফুল কোরআনে পাবেন। এই 3জন কালো মানুষের ভেতরে হযরতে লোকমান একজন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তার মর্যাদা এত বেশি বাড়িয়েছি কেন জানো? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, আর তাকে এই কথা বলে দিয়েছিলাম, আনিশ করলে ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আনিশকুর লিল্লাহ, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় না করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, সে যেন মনে রাখে আমার আল্লাহ মুকাফেকিহীন, প্রশংসিত। এটা আমার তেলাওয়াত কি আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আমি যে আয়াত থেকে যা পেয়েছি এগুলো ডেলিভারি দিতে চাই, নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। হযরত লোকমান বলেন, ইন্নী খাদামতু, অবশ্যই আমি খেদমত করেছি আলাফি আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া, এই পৃথিবীতে 4000 নবীর খেদমত আমি করেছি। কত? খুব ভালো করে শুনবে, 4000 নবীর আমি খেদমত করেছি। ওয়া হাসালতু মিনহুম, তাদের কাছে আমি হাসিল করেছি, পেয়েছি এই 4000 নবীর খেদমত করতে গিয়ে সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি তাদের কাছে পেয়েছি। তাহলে আজকের যে ওয়াজটা, এটা 1টা 2টা 3টা নবীর না, 4000 নবীর খেদমত করে তাদের কাছে হাসিল করা জিনিস। হযরত লোকমান বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি, তাদের কাছে যা যা পেয়েছি তার মধ্যে 8টা জিনিস আমার কাছে অন্যতম। 8টা জিনিস আমি চাই পৃথিবী যতদিন থাকবে মানুষেরা এই 8টা জিনিস যেন অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, আমি সহ প্রত্যেকে যেন অর্জন করতে পারি। বারবার কল মানুষ, রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি সেজদার হুকুম দিয়েছিলেন। তাদের হয়তো এভাবে 5 ওয়াক্ত ছিল না, কিন্তু সেজদা দেওয়ার নিয়ম ছিল, কারণ সেজদা ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আদম আলাইহিস সালাম তাওবা করার মাধ্যমে উনি যে ফজরের 2 রাকাত নামাজ স্বামী আর স্ত্রী মিলে আরাফাতের ময়দানে পড়েছিলেন, আমরা তাফসীরের কিতাব থেকে, হাদিস থেকে যেটা পেয়েছি, রব্বুল আলামিন আদমের প্রতি 350 বছর পরে এত খুশি হয়েছিলেন এই 2 রাকাত নামাজের সেজদায়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা আসবে তাদেরকে আল্লাহ এই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি কোনো ভুল করে, অপরাধ করে, এই দোয়াটা পড়ে আমি আল্লাহ তোমার মতো সন্তানদেরকেও মাফ করে দেব।
আদমের সন্তান আমরা যারা জবান খুলে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজরের নামাজের যে 2 রাকাত এটা আদম আলাইহিস সালাম থেকে পাওয়া। জোহরের নামাজের যে 4 রাকাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া। আসরের নামাজের যে 4 রাকাত হযরত উসাইর আলাইহিস সালাম থেকে পাওয়া। মাগরিবের নামাজ যে 3 রাকাত হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে পাওয়া। এশার নামাজ যে 4 রাকাত এটা হযরত আয়েশার কারণে স্পেশাল ভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। রব্বুল আলামিন বলেন হযরত লোকমান তাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, হিকমত দান করেছিলাম। এই জ্ঞান পাওয়ার পরে তার প্রথম কাজ হয়েছে সে শুকরিয়া আদায় করেছে আল্লাহ। তাহলে এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। জ্ঞান যারা পাবে, জ্ঞানী তো আল্লাহর দৃষ্টিতে তারা যারা আল্লাহর কাছে নত হবে, নম্র হবে, শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামত গুলোর। তা আমাদের আচরণটা পুরা উল্টা। একটা ভিডিও দেখছিলাম আজকে আসার সময়, নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছে একজন, 2 জন শিক্ষিত মানুষ। মাঝিকে নৌকা যখন একেবারে নদীর মাঝে অনেক সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে মাঝি, তুমি আমাদের বাবা, তুমি আমাদের দাদা, বাবা দাদা খালু যা বলার সব বলছে, যে শুধুমাত্র নদীটা আস্তে আস্তে পার করো। এই কথাগুলো শুনতে শুনতে বেশ নদীটা পার করে যে ডাঙ্গায় তুলে দিয়েছে। ডাঙ্গায় নামার পরে এমন গালিগালাজ আরম্ভ করেছে। আমার এই উদাহরণটা ভিডিওতে দেখার পরে মনে হচ্ছিল বাংলাদেশে আজ অনেকেই এই আচরণ করছে। 18 মাসেও যাদের আচরণ ছিল একরকম, দেখেন 18 মাস পরে নির্বাচিত হয়ে তাদের আচরণ ঠিক ওই 2 ভদ্রলোকের মতো হয়ে গেছে। এতদিন যাদেরকে বাপ বলতো, দাদা বলতো, খালু বলতো, এখন তাদেরকে শালা বলছে। এমনকি বৈধ জিনিস পর্যন্ত তারা মানতে চাচ্ছে না। তার মানে ক্ষমতায় না থাকলে মানুষ যতটুকু নম্র হয়, ভদ্র হয়, কৃতজ্ঞতা আদায় করে, ক্ষমতা পেয়ে অনেক মানুষ অহংকারী হয়ে যায়। হযরত লোকমান এইটা হননি। অনেক জ্ঞান পাওয়ার পর, এটা যেটা আল্লাহর একটা নিয়ামত, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে, এটা পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা আদায় করেছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা 2 জনে এই জ্ঞান পেয়ে কি করেছিল জানো? আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা। তারা 2 জনে শুকরিয়া আদায় করেছে ওই আল্লাহ। ওনারা বলছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। মেনে আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে আমাদের মর্যাদা যিনি বাড়িয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী মানুষদের আচরণ হওয়া দরকার। তারা নত হবে আল্লাহর দরবারে, দরবারে ইলাহিতে তারা আরো নম্র হবে, ভদ্র হবে, মাথা নত করবে। আর আমাদের মুসলমান আমরা দাবি করে দেখছি আমাদেরটা পুরা উল্টা।